আসসালামু আলাইকুম। আমি আল মামুন বলছিলাম বাংলাদেশের বরিশাল জেলার চৌমাথা থেকে। চৌমাথা এটা হচ্ছে হাইওয়ে বলে, বাট ইটস নট রিয়েলি হাইওয়ে। বাংলাদেশের বরিশালে অবস্থান করতেছি। তো এখানে গত 2 দিন যাবৎ বৃষ্টি এবং বন্যার ফলে আমাদের ইলেকট্রিসিটি প্লাস মোবাইল নেটওয়ার্ক নাই, যার ফলে আমরা কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারছি না। আর আজকে 28শে মে 2024 সকাল 6:30 7টা এরকম বাজে আর কি। তো এই হলো চৌমাথার চিত্র। আর একটা সমস্যা আমি দেখাচ্ছি, এই যে ব্রিজগুলো সম্প্রসারণ না করার কারণে আমাদের কাশীপুর থেকে দপদপিয়া ব্রিজ পর্যন্ত আমাদের অনেক সময় লেগে যায়, কারণ এখানে প্রচণ্ড ভিড় থাকে, যানজট লেগেই থাকে। এই যে ব্রিজগুলো দেখতে পাচ্ছেন সম্প্রসারিত করছে, বাট এইভাবে না, পুরোটা সম্প্রসারিত কেন করছে না আমি জানি না। লাইক এইভাবে হবে, কিন্তু মাঝখানে আবার একটু করে ওইখান থেকে আবার স্টিল ব্রিজ করছে। বাট এটাকে পুরোটাই এভাবে রাস্তার সাথে সমান করে দেওয়া উচিত। এভাবে একটা না, যে প্রায় 6টা ব্রিজ আছে, যেটাকে এইভাবে পুরোপুরি সম্প্রসারিত করলে আমার মনে হয় যানজট কিছুটা লাঘব হবে। সো আমাদের সেই প্রসিদ্ধ নাম করা, যেটার ভিডিও আপনারা ইউটিউবে দেখতে পাবেন, সেই নাম করা প্রসিদ্ধ চৌমাথা বাজারের দৃশ্য এখন পুরাই পানির নিচে অবস্থান করতেছে। আর এইখানে মাছ বিক্রি হয় এবং অন্যান্য কিছু শাকসবজি বিক্রি হয়। প্রচুর এক্সপেন্সিভ এই বাজারটা। তারপরে মানুষ এখানে আসে একটু ফ্রেশ তাজা মাছ কেনার জন্য বিভিন্ন জায়গা থেকে। তো যাই হোক, ওইটা আমার আসল উদ্দেশ্য না। আমি দেখাচ্ছি সকালবেলার চিত্র বন্যার পরে যে আমাদের এই হাইওয়ে রোডের কি অবস্থা। আমি তো একটু আগে বটতলার দৃশ্য দেখালাম যে পুরাই পানিতে ডুবে আছে। আর এই জায়গাটা দেখানোর উদ্দেশ্য হলো, এই যে দেখেন ব্রিজের, এটা হচ্ছে মেইন রাস্তা, রাইট? এবং দুই পাশে সম্প্রসারিত করা হয়েছে, বাট নট প্রপার ওয়ে। স্টিলের, অ্যাজ ইউ ক্যান সি, যে এই পাশ থেকে স্টিলের একটা ব্রিজ করা হয়েছে, আর এই পাশ থেকেও একটা স্টিলের মাঝখানে দেখেন এই যে করা হয়েছে, এই স্টিলের ব্রিজ করা হয়েছে। বাট ওয়াই আমি বুঝতে পারতেছি না, কেন এই রাস্তার সাথে সংযুক্ত করে তারা এই ব্রিজটাকে ওই পর্যন্ত সম্প্রসারিত করতেছে না। এটা না করার ফলে এরকম 6টা ব্রিজ আছে আপনার কাশীপুর থেকে আমাদের দপদপিয়া ব্রিজ পর্যন্ত। সো এগুলোকে সম্প্রসারিত না করলে যানজট কোনো কালই কমবে না, এবং হয়তো বা অচিরেই এর সমাধান হবে। বাট দে আর টেকিং too long to do that, you know. The easy thing, but I don't know, they knows very well. But the good thing is, এইবার আমি এসে দেখলাম যে এখানে একটা রাস্তার মধ্যে ডিভাইডার করা হয়েছে, এবং রাস্তাটাকে এই পাশে 2 লেন, এই পাশে 2 লেন, 4 লেন। আর এই পাশে ছোট যানবাহন চলাচলের জন্য একটা রাস্তা, অর্থাৎ 3-6 লেন বলতে পারেন। মোটামুটি এটা প্রশস্ত, এনাফ প্রশস্ত। বাট স্টিল ব্রিজগুলোকে সম্প্রসারিত করা দরকার, তাহলে যানজট কিছুটা কমে আসবে। এখন তো দেখতে পাচ্ছেন সকালবেলা খালি রাস্তা, আরও বন্যার পরে মোবাইলের নেটওয়ার্ক নাই, ইলেকট্রিসিটি নাই, এর জন্য এরকম দেখা যাচ্ছে। বাট নর্মালি এখানে দাঁড়াবার মতো কোনো অবস্থা থাকে না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আবারও বলছি, আমি আল মামুন বাংলাদেশের বরিশাল জেলার চৌমাথা থেকে বলছিলাম। আর আজকে 28শে মে 2024 সকাল 7টা বাজে না, এখনও 6:30। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ভেরি মাচ।